প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি ক্লাস 8-এর তড়িতের রাসায়নিক প্রভাব এই অংশটা নিয়ে আলোচনা করব। দেখো, এই অংশে কিন্তু এর আগে একটা পার্ট আমি আলোচনা করেছি, সেটা তোমরা আমার চ্যানেলের ডেসক্রিপশান লিঙ্কে পেয়ে যেতে পারো। সুতরাং সেটা আগে দেখে নেবে। এবং দ্বিতীয় অংশ আজকে আলোচনা করব। দেখো, আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে আয়ন। দেখো, আয়ন কাকে বলবো আমরা? তড়িৎগ্রস্ত পরমাণু বা মূলককে আমরা আয়ন বলবো। যেসব পরমাণু বা মূলক তড়িৎগ্রস্ত হয়ে যায় সেগুলো আয়নেতে পরিণত হয়ে যায় এবং সেগুলো কি করে? তড়িৎ পরিবহনে সাহায্য করে। যেমন উদাহরণস্বরূপ যদি বলি Na+, Cl-, NH4+, হ্যাঁ, OH-, SO4-2H+, এগুলো হচ্ছে আয়ন। এবার আয়নকে আমরা দেখো দুই ভাগে ভাগ করতে পারি, ক্যাটায়ন এবং অ্যানায়ন। ধনাত্মক তড়িৎগ্রস্ত পরমাণু বা মূলককে আমরা বলবো ক্যাটায়ন, যেমন Na+, H+, K+, NH4+, এগুলো হচ্ছে ক্যাটায়ন। এবং অ্যানায়ন কাকে বলবো? দেখো, ঋণাত্মক তড়িৎগ্রস্ত পরমাণু বা মূলককে বলবো আমরা অ্যানায়ন। যেমন দেখো, Cl-, OH-, SO4-2, O-2, M-, NO3-। এবার দেখো, ক্যাটায়ন বা অ্যানায়ন কীভাবে সৃষ্টি হয় সেটা কিন্তু আমি আলোচনা করেছিলাম, তবু আমি একবার বলে দিই। ধরো, একটা পরমাণু আছে, সোডিয়াম পরমাণু আছে, এর টোটাল ইলেকট্রন আমরা জানি 11। এবার ইলেকট্রন বিন্যাস যদি দেখি, দেখো, প্রথম কক্ষে থাকবে 2টো, পরের কক্ষে থাকবে 8টা, আর শেষ কক্ষপথে থাকবে 1টা। এবার বহিস্থ কক্ষপথে যে একটা ইলেকট্রন আছে, ওই ইলেকট্রনটা কী করবে? ছেড়ে দিতে চাইবে, কারণ ছেড়ে দিলে এর শেষ কক্ষপথে কী হবে? 8টা ইলেকট্রন, মানে নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করবে। তাহলে প্রত্যেক পরমাণু চায় যে নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করতে। এই জন্য সোডিয়াম পরমাণু তার বাইরের কক্ষপথে একটা ইলেকট্রন ত্যাগ করবে। ত্যাগ করলে কী হবে? দেখো, 2, 8, 1, যদি একটা ইলেকট্রন ত্যাগ করে, একটা ইলেকট্রন কী হবে? কমে যাবে। কমে গেলে কী হবে? এতে প্রোটনের পরিমাণটা বেশি হয়ে যাবে ইলেকট্রনের থেকে। এই জন্য এই যে পরমাণুটা ধনাত্মক তড়িৎগ্রস্ত হয়ে যাবে, মানে Na+ হয়ে যাবে, একটা প্লাস। আর এর ইলেকট্রন বিন্যাস কী হবে? 2, 8। এভাবে কিন্তু ধনাত্মক তড়িৎগ্রস্ত কণায় পরিণত হয়, আয়নে পরিণত হয়। আর যদি অ্যানায়ন বলি, তারাও এইভাবে সৃষ্টি হয়, ঠিক আছে? এবার দেখো, জারণ কাকে বলবো আমরা? দেখো, যে তড়িৎ রাসায়নিক বিক্রিয়া হয় সেখানে জারণ এবং বিজারণ একই সঙ্গে ঘটে। যদি জারণকে আমরা ব্যাখ্যা করি, দেখো, পরমাণু, মূলক বা আয়ন যদি ইলেকট্রন বর্জন করে সেই প্রক্রিয়াকে আমরা বলবো জারণ। যদি উদাহরণ বলি, দেখো, সোডিয়াম পরমাণু আছে, এ দেখো ইলেকট্রন বিন্যাস 2, 8, 1। এ যদি একটা ইলেকট্রন বর্জন করে কী হবে? Na+ হবে, যার ইলেকট্রন বিন্যাস কী হবে? 2, 8। তাহলে কোনো পরমাণু, মূলক বা আয়ন যদি ইলেকট্রন বর্জন করে সেটাকে আমরা জারণ বলবো। দেখো, এখানে ইলেকট্রন বর্জিত হয়ে দেখো এখানে ধনাত্মক তড়িৎগ্রস্ত হয়ে গেছে, এটাকে আমরা জারণ বলছি। এবার দেখো, OH-, এটা একটা মূলক। এই মূলকটা যদি একটা ইলেকট্রন বর্জন করে কী হবে? OH মূলকে পরিণত হবে। OH- আয়ন ছিল, আয়ন থেকে কী হলো? মূলক হয়ে গেল। এবার দেখো, F-, একটা ইলেকট্রন যদি বর্জন করে, F- ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2, 8। একটা ইলেকট্রন বর্জন করলে কী হবে? ইলেকট্রন বিন্যাস হয়ে যাবে 2, 7, মানে ফ্লোরিন পরমাণুতে পরিণত হবে। তাহলে এই প্রত্যেকটা প্রক্রিয়ায় দেখো ইলেকট্রন বর্জিত হয়েছে। তাহলে এই প্রক্রিয়াকে বলবো আমরা জারণ। এবার দেখো, বিজারণ কাকে বলবো? পরমাণু, মূলক বা আয়ন যদি ইলেকট্রন গ্রহণ করে সেই প্রক্রিয়াকে বলবো আমরা বিজারণ। যেমন দেখো, একটা পরমাণু আছে যার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2, 7। সে যদি একটা ইলেকট্রন বর্জন করে নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করবে, মানে দেখো 2, 8। তাহলে A- হয়ে যাবে একটা ইলেকট্রন গ্রহণ করলে। এবার প্রত্যেক পরমাণু চায় যে নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করতে। পরমাণু, আয়ন বা মূলক চায় নিষ্ক্রিয় মৌলের মতো। দেখো, এটা নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করেছে, ফলে একটা ইলেকট্রন গ্রহণ করতে এটা হয়েছে। তাহলে এটা আমরা বিজারণ বলবো। এবার দেখো, OH যে মূলক, সে দেখো একটা ইলেকট্রন গ্রহণ করলে কী হয়? OH- হয়ে যায়, তাহলে এটাকে বিজারণ বলবো। বা Na+, এই যে আয়নটা, এই যদি একটা ইলেকট্রন গ্রহণ করে কী হবে? পরমাণুতে পরিণত হবে। সুতরাং এগুলো কি একটা জারণ প্রক্রিয়া। এবার দেখো, মেন পার্টে আমরা চলে আসবো। যদি
তড়িৎ বিশ্লেষণ পদার্থে আয়নীয় বিয়োজন ঘটানো হয়, যেমন দেখো NaCl, যদি একে আয়নীয়ভাবে ভাঙা যায় জলীয় দ্রবণে তাহলে Na প্লাস Cl মাইনাস আয়ন উৎপন্ন করবে। HCl দেখো H প্লাস Cl মাইনাস, HNO3 H প্লাস NO3 মাইনাস, H2SO4 দেখো দুটো হাইড্রোজেন আছে 2H প্লাস এবং SO4 মাইনাস 2, খুবই গুরুত্বপূর্ণ বিষয় এগুলো। দেখো NaOH, এটা একটা ক্ষার, Na প্লাস OH মাইনাস, KOH K প্লাস OH মাইনাস, CaCl2 Ca প্লাস 2 2Cl মাইনাস, AlCl3 Al প্লাস 3 3Cl মাইনাস। এবার দেখো আরও আয়ন আছে, আরও তড়িৎ বিশ্লেষণ পদার্থ আছে, যেমন NH4OH NH4 প্লাস OH মাইনাস, CuSO4 C প্লাস 2SO4 মাইনাস 2, NaHCO3 Na প্লাস HCO3 মাইনাস, CH3COOH। এখানে এটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য, এই জন্য কী হবে, এখানে 4টে হাইড্রোজেন থাকলেও একটা হাইড্রোজেন ভাঙবে, H প্লাস CH3COO মাইনাস, H2O যদি ভাঙা যায় H প্লাস OH মাইনাস, এগুলো হবে। এবার দেখো আমরা যদি জলের তড়িৎ বিশ্লেষণ করি, করতে দেখো আমাদের কী কী লাগবে। দেখো একটা পাত্র লাগবে যেখানে আমাদের জল নিতে হবে। এবার জল যেহেতু তড়িৎ পরিবহন খুব কম করে, সেই জন্য আমাদের জলের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিড মেশাতে হবে, নাহলে তড়িৎ পরিবহন করতে পারবে না। যে যদি জলটা বিশুদ্ধ হয় তাহলে তড়িৎ পরিবহন করতে পারবে না, ওই জন্য আমাদের অ্যাসিড মেশাতে হচ্ছে। এবার দেখো এই পাত্রের মধ্যে আমরা জল আর লঘু সালফিউরিক অ্যাসিড নিয়েছি, জল এবং লঘু সালফিউরিক অ্যাসিড নিয়েছি। এবার পাত্রের তড়িৎ দ্বারা আমরা যোগ করেছি, দেখো একটা হচ্ছে একটা ব্যাটারির ধনাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত করেছি, দেখো যেটাকে আমরা অ্যানোড বলছি, একটা ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত করেছি, সেটাকে আমরা ক্যাথোড বলছি। এবার দেখো জলের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটে জলটা ভেঙে কী হচ্ছে H প্লাস OH মাইনাস আয়ন উৎপন্ন করছে, এবং H2SO4 এটা ভেঙে 2H প্লাস SO4 মাইনাস 2 উৎপন্ন করছে। এবার দেখো এই যে ক্যাথোড আর অ্যানোড দুটো তড়িৎদ্বার আছে, একটা নেগেটিভ তড়িৎদ্বার একটা পজিটিভ তড়িৎদ্বার। এবার যেটা নেগেটিভ তড়িৎদ্বার আছে সেখানে কি বিক্রিয়া হবে, দেখো নেগেটিভ তড়িৎদ্বারে কী হবে, দেখো জলের মধ্যে যে আয়নগুলো ভেঙেছিল H প্লাস OH মাইনাস SO4 মাইনাস 2, সেই আয়নগুলোর মধ্যে H প্লাস আয়ন কী করবে, ক্যাথোডে আকর্ষিত হবে। কারণ দেখো ক্যাথোডটা কি, ক্যাথোডটা হচ্ছে নেগেটিভ তড়িৎদ্বার, ক্যাথোডটা নেগেটিভ তড়িৎদ্বার। এবং নেগেটিভ তড়িৎদ্বারে কোনগুলো আকর্ষিত হবে, পজিটিভ যে আয়নগুলো আছে সেগুলো আকর্ষিত হবে। এখানে জলে কী আয়ন আছে, পজিটিভ H প্লাস, তাহলে এগুলো হচ্ছে ক্যাথোডে আকর্ষিত হবে। এবার H প্লাস কী করবে, ওর একটা ইলেকট্রন কম আছে, তাহলে একটা ইলেকট্রন কী করবে, গ্রহণ করে হাইড্রোজেন পরমাণুতে পরিণত হবে। এবার দুটো হাইড্রোজেন পরমাণু মিলে কী তৈরি করবে, একটা হাইড্রোজেন অণু তৈরি করবে। এবার অ্যানোড বিক্রিয়া কী হবে, দেখো সুতরাং এই যে প্রক্রিয়াটা হলো, এই প্রক্রিয়ায় ইলেকট্রন গৃহীত হয়েছে, ওই জন্য এটা বিজারণ প্রক্রিয়া। এবার দেখো অ্যানোডে কী বিক্রিয়া হবে, দেখো আমরা জানি অ্যানোডটা হচ্ছে পজিটিভ তড়িৎদ্বার প্লাস। এবার প্লাসে কোন আয়নগুলো আকর্ষিত হবে, মাইনাস আয়নগুলো, প্লাসে মাইনাস আয়নগুলো আকর্ষিত হবে। এবার দেখো মাইনাস আয়ন কী আছে দ্রবণে, OH মাইনাস আছে আর SO4 মাইনাস 2 আছে। এবার তড়িৎ রাসায়নিক শ্রেণীতে যেগুলো যে মূলকগুলো নিচে থাকে তারা কিন্তু আগে তড়িৎদ্বারে গিয়ে জমা হয়, তার মানে OHটা SO4 মাইনাস 2 এর নিচে আছে, সুতরাং OH মাইনাসটা আগে কী হবে, অ্যানোডে গিয়ে পৌঁছাবে। এবার দেখো OH মাইনাস আছে, এ যদি একটা ইলেকট্রন বর্জন করে কী হবে, OH মূলকে পরিণত হয়ে যাবে। এরকম 4টে OH মূলক নিয়ে কী হবে, অক্সিজেন আর জল তৈরি করবে। সুতরাং আমরা ক্যাথোডে পেলাম হাইড্রোজেন এবং অ্যানোডে কী পেলাম, অক্সিজেন। এই যে হাইড্রোজেন অক্সিজেন আমরা গ্যাস জার দিয়ে সংগ্রহ করতে পারি। তাহলে জলের তড়িৎ বিশ্লেষণে কী পাবো আমরা, হাইড্রোজেন এবং অক্সিজেন। এবার যদি আমি আয়তনের অনুপাত করি, হাইড্রোজেন আর অক্সিজেনের দুটো গ্যাস জারে উৎপন্ন যে হচ্ছে তাদের অনুপাত হচ্ছে 2:1, এটা মনে রাখতে হবে। হাইড্রোজেন বেশি উৎপন্ন হয়, অক্সিজেন কম উৎপন্ন হয়। এবার আমরা যদি NaCl এর তড়িৎ বিশ্লেষণ করি, লবণের তড়িৎ বিশ্লেষণ করব, আগেটা করেছিলাম জলের। ধরো একটা জলে পাত্রে জল আছে, তার তড়িৎ বিশ্লেষণ করলে আমরা পাচ্ছি অক্সিজেন এবং হাইড্রোজেন। এবং যেহেতু জলটা তড়িৎ পরিবহন করতে পারছিল তার সঙ্গে আমরা অ্যাসিড যুক্ত করেছিলাম। এবার আমরা জলের সঙ্গে লবণ যুক্ত করব। আমরা জানি লবণটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তড়িৎ পরিবহন করতে পারে গলিত অবস্থায় বা জলীয় দ্রবণে। এবার লবণটা ভেঙে কী উৎপন্ন হতে পারে সেটা আমরা আলোচনা করব। এবার দেখো একটা জলের দ্রবণে যদি অল্প পরিমাণ লবণ মেশাই তাতে কিন্তু
অক্সিজেন এবং হাইড্রোজেন উৎপন্ন হবে। কিন্তু যদি অতিরিক্ত লবণ যুক্ত করি কী বিক্রিয়া ঘটবে সেটাই আমরা দেখব। দেখো লবণের যদি তড়িৎ বিশ্লেষণ করি অতিরিক্ত লবণের, দেখো প্রথমে দেখো এর মধ্যে যে জলীয় দ্রবণ আছে, জলীয় দ্রবণটা ভেঙে কী হবে H প্লাস OH মাইনাস আয়ন উৎপন্ন করবে, এবং লবণটা ভেঙে কী উৎপন্ন করবে Na প্লাস Cl মাইনাস জলীয় দ্রবণে। কিন্তু এটা এবার ক্যাথোডে কী বিক্রিয়া ঘটবে, দেখো ক্যাথোডটা হচ্ছে ঋণাত্মক মাইনাস, তাহলে এখানে যে আয়নগুলো আসবে সেগুলো হচ্ছে পজিটিভ আয়ন, এবং পজিটিভ আয়ন জলীয় দ্রবণে কী আছে দেখো H প্লাস আছে এবং Na প্লাস আছে। জলীয় দ্রবণে পজিটিভ আয়ন বলতে H প্লাস আছে আর Na প্লাস আছে। সুতরাং দুটো আয়নের মধ্যে কোনটা ক্যাথোডে গিয়ে পৌঁছাবে সেটা তোমার জানতে হবে। দেখো তড়িৎ রাসায়নিক শ্রেণী আছে, সেই শ্রেণীতে সোডিয়াম কিন্তু হাইড্রোজেনের নিচে আছে, সোডিয়ামটা হাইড্রোজেনের নিচে আছে, হাইড্রোজেন নিচে কী আছে সোডিয়াম আছে। যারা নিচে থাকবে তারাই কিন্তু আগে ক্যাথোডে গিয়ে জমা হবে, এটা তোমাদের মনে রাখতে হবে। দেখো সোডিয়াম Na প্লাস আয়ন একটা ইলেকট্রন গ্রহণ করে কি হয় Na প্লাস পরমাণুতে পরিণত হয়, মানে এই ক্যাথোডে কী জমা হবে সোডিয়াম এই ধাতু এগুলো গিয়ে জমা হবে। এবার দেখো অ্যানোডের বিক্রিয়া কী হবে, তার মানে এই ক্যাথোডে কী হলো বিজারণ বিক্রিয়া হলো, অ্যানোডে কী বিক্রিয়া হবে দেখো দ্রবণের যে আয়নগুলো আছে, দেখো যে নেগেটিভ আয়ন আছে সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে Cl মাইনাস এবং OH মাইনাস, Cl মাইনাস আর OH মাইনাস, এবং দুটো নেগেটিভ আয়নের মধ্যে কোনগুলো ক্যাথোডে যাবে সেগুলো তোমার জানতে হবে। দেখো আবারও বলছি তড়িৎ রাসায়নিক শ্রেণীতে কিন্তু OH মাইনাসের নিচে Cl মাইনাস আছে, OH মাইনাসের নিচে Cl মাইনাস আছে, OH তার নিচে কী আছে Cl। সুতরাং Clটা কী হবে আগে অ্যানোডে গিয়ে জমা হবে, সুতরাং OHটা যাবে না। তাহলে Cl মাইনাস যদি ইলেকট্রন বর্জন করে কী হবে Cl পরমাণুতে পরিণত হবে, এবং দুটো Cl পরমাণু নিয়ে কী হবে Cl অণু গঠন করবে। সুতরাং অ্যানোডে কী হবে অ্যানোডের জারণ হবে, কারণ ইলেকট্রন এখানে বর্জন করেছে। সুতরাং আমরা অ্যানোডে কিন্তু ক্লোরিন গ্যাস পাবো, এই গ্যাসটা একটু ঝাঁঝালো গ্যাস, নীল বর্ণের ক্লোরিন গ্যাস পাবো। তুমি ওই তড়িৎ দ্বারা দেখতে পাবে নীল বর্ণ হয়ে যাবে এবং ঝাঁঝালো একটা গ্যাস উৎপন্ন হবে। আর এই যে ক্যাথোডে সোডিয়াম ধাতু সাদা বর্ণের এটা গিয়ে জমা হবে। সুতরাং আজকের ক্লাস এই পর্যন্ত, পরবর্তী ক্লাস তোমাদের আলোচনা করব শীঘ্রই। ভিডিওটি ভালো লাগলে তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো।